27 অক্টোবর 2025 বৃশ্চিকের মঙ্গল পাবে কর্কটের তুঙ্গস্থ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। অত্যন্ত পাওয়ারফুল একটা এনার্জি, কিন্তু এই এনার্জির নেগেটিভ সাইডটা থেকে আমাদের বাঁচতে হবে। নেগেটিভ সাইডটা কি না, এক্সট্রিম সেলফ কনফিডেন্স আর ওভার এস্টিমেশন। মনে করা যে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ হারাতে পারবে না, আমি অজেয় অপরাজেয়, আই এম ইনভিনসিবল, আই এম ইনডমিটেবল। এই যে একটা অদম্য দুর্দমনীয় একটা এনার্জি, একটা মনোভাব, সেখান থেকে আমাদের মধ্যে বিশেষ অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার মানসিকতা তৈরি হবে এবং সেখান থেকেই কিন্তু শুরু হবে বিশেষ একটা ধ্বংসাত্মক পতন। খুব ব্যক্তিগত আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। 95 বছরের বৃদ্ধা, তার 24 ঘন্টার সেবিকা আছে এবং তিনি 24 ঘন্টা ডায়াপার পরে থাকেন। হাঁটতে চলতে পারেন, সেইভাবে পঙ্গু নন, কিন্তু তাকে ধরে ধরে নিয়ে যেতে হয় এবং তিনি সাধারণত একটু বেশি হাঁটতে হলেই হুইল চেয়ার ব্যবহার করেন। কিন্তু তিনি সারা বিশ্ব পৃথিবীকে বলে বেড়ান যে তার নিজের সমস্ত কাজ তিনি নিজে করেন। বাথরুম পরিষ্কার করেন, ঘরদোর পরিষ্কার করেন, জামা কাপড় কাচেন, বাসন মাজেন। বিশ্ব পৃথিবীর কাছে তিনি এই বার্তাই পৌঁছে দিচ্ছেন 24 ঘন্টা যখনই কারোর সঙ্গে কথা হচ্ছে। অথচ তার 24 ঘন্টার সেবিকা আছে যে তার সমস্ত কাজ করছে। এখন কিছুটা মেন্টাল ডিমেনশিয়া বয়সের কারণে তিনি কিছুটা কল্পনাও করছেন, কিন্তু এই যে মানসিকতাটা, এই যে মনে করাটা যে আমি আমার সমস্ত কাজ করতে পারি কি পারি না সেটা পরের কথা, কিন্তু এই যে একটা এক্সট্রিম সেলফ কনফিডেন্স, এইখান থেকেই মানুষ কিন্তু এমন কিছু পদক্ষেপ নিতে পারে যেটা তাকে বিশেষভাবে ধ্বংসের পথে ঠেলে দেবে। এবং এস্টিমেট করা, ক্যালকুলেট করার জায়গায় ভুল, যেটা রাজা বলির হয়েছিল। তিনি বামন অবতারকে কিছুতেই প্রপারলি এস্টিমেট করতে পারেননি, প্রপারলি অ্যাসেস করতে পারেননি। সেই জায়গা থেকে কিন্তু তিনি বিশেষভাবে একটা ভুল পদক্ষেপ নিয়েছিলেন। এই যে আই এম সামবডি, আই এম গড, আহম ব্রহ্মাস্মি, আই এম গড, আমাকে কেউ হাত লাগাতে পারবে না, আমাকে কেউ ছুতে পারবে না, আমি যেটা করব সেটাই সবচেয়ে ভালো, সেটাই বেস্ট, এবং আমি সর্ববিষয়ে জয়ী হব। এই যে নেগেটিভ আহম ব্রহ্মাস্মি, আই এম গড, এই যে ফিলিংটা, এটাই কিন্তু চরম পতনের কারণ হবে এবং এই ফিলিং থেকেই আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে।